মনে করেন আপনি একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলেন আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার চারদিকে একটা ওয়াল দেওয়া হয়েছে এবং ওই ওয়ালের বাইরে আপনি যেতে পারবেন না। একটু অদ্ভুত শোনা যাচ্ছে, বাট মোটামুটি এরকম একটা ঘটনা ঘটে যে ঘটনাকে আমরা বার্নিং ওয়াল ঘটনা বলে জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে জার্মানি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি। ইস্ট জার্মানির কন্ট্রোল চলে যায় সোভিয়েত ইউনিয়নের কাছে, রাশিয়ার কাছে, এবং ওয়েস্ট জার্মানির কন্ট্রোল চলে আসে আমেরিকার কাছে। বার্নিং যেটা ছিল জার্মানির রাজধানী, সেই বার্নিংও দুই ভাগ হয়ে যায়, এক ভাগ চলে যায় রাশিয়ার কাছে এবং এক ভাগ চলে আসে আমেরিকার কাছে। ইস্ট বার্লিন যেটা, ওটা যেহেতু সোভিয়েত ইউনিয়নের কাছে ছিল, রাশিয়ার কাছে ছিল, ইস্ট বার্লিনের মানুষজন ওই কমিউনিস্ট সেন্টানিস থেকে বের হওয়ার জন্য ওয়েস্ট বার্লিনে পালানোর চেষ্টা করে এবং ইস্ট বার্লিন এটা পছন্দ হয় না। যেহেতু ওদের এটা পছন্দ হয় না, তখন তারা ভাবে যে এটা কি করা যায়। ওরা একটা ওয়াল বানায় এবং এই ওয়ালকে বলা হয় বার্নিং ওয়াল। তারপরও মানুষজন পাগলের মতো ওয়েস্ট বার্লিনে পালানোর চেষ্টা করছে এবং অনেকে পালাইতে পারছে, কারণ ওয়েস্ট বার্লিনে জব অপরচুনিটি অনেক ভালো ছিল, ইকোনমিক কন্ডিশন বেটার ছিল, লিভিং কন্ডিশন বেটার ছিল। অনেক মানুষ পালাইতে পারছে এবং ওখানে তারা সুন্দর জীবন বানাইছে। ইভেন্চুয়ালি 28 বছর পরে এই ওয়াল ভাঙ্গা হয় এবং আপনারা অনেকেই হয়তো শুনছেন বার্নিং ওয়ালের পতন 28 বছর পরে যায়া শেষ পর্যন্ত এই বার্নিং ওয়ালের পতন ঘটে। কোল্ড ওয়ার বলে একটা কথা আছে, কোল্ড ওয়ার বলা হয় কারণ হইলো অ্যাকচুয়ালি কেউ কারোর দিকে গুলি করে নাই। রাশিয়া কখনো আমেরিকার সৈন্য মারে নাই, আমেরিকা কখনো রাশিয়ার সৈন্য মারে নাই। বিভিন্ন জায়গায় দুই দলই যায়, তারপর দুই দল যায় একজন আরেকজনের সাথে মারামারি করে, কিন্তু নিজের দেশে কখনো করে না।